আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এই যে দর্শক, আমরা লাগাচ্ছি জারা হাইব্রিডন। এই ক্ষেতটা আমরা প্রায় 1 মাস আগে 3 চাষ দিয়ে একবারে ফেলায় রাখছি। মাটিটা শুকাই গেছে। এখন জারা ঘাসের যে চারাগুলো আছে ওইগুলো 3 ফিট অন্তর অন্তর লাগাই দিছি। আর এই যে দেখতেছেন আমার আঙ্কেল কঠোর পরিশ্রম করে আঙ্কেল এই যে লাগাচ্ছে। কাকা একটু তাকাও তো। এই যে কাকা এই পাশতে লাগাইছে গুল, আর এই পাশ দিয়ে লাগাইছে চারাগুলা। আমরা এগুলা 3 ফিট অন্তর অন্তর লাগাইছি। এই যে দেখেন, এই যে গুলগুলো মাটির ভিতরে আছে, এগুলো 3 ফিট অন্তর অন্তর লাগাইছি। 3 স্কোয়ার ফিট, এদিকে 3 ফিট, ওদিকে 3 ফিট, এইভাবে লাগাইছি। এখন সেচ দিয়ে দিচ্ছি পুরো। ওই পাশে আর একটা ক্ষেত লাগাইছি, আর এই যে আর একটা ক্ষেত লাগাইছে। আলহামদুলিল্লাহ। ওই যে ভাই একটু তাকান ভাই। এই যে এই বাড়ির ক্ষেত। ভাই হচ্ছে গরুর ফার্ম করতেছে, ছাগলের ফার্ম, পোলট্রি। দোয়া করবেন সবাই ভাইয়ের জন্য। ভাই নতুন শুরু করছে। ভাই একটা চাকরি করতেও ভাল লাগে না, চলে আসছে। চাকরি করতে চাই না, যদি ব্যবসা বাণিজ্য করবে, ক্ষেত খামার করবে। এই যে এগুলো লাগাইছে সব পাট, ইন্ডিয়ান পাট লাগাইছে। এই যে আমাদের এই মাটিতে প্রচুর পরিমাণে পাট হয়, কিন্তু পেঁয়াজ, রসুন, শাক সবজি এগুলো হয় না। তারপর আমরা এর ভিতরে ডাটা বুনে দিছি, ভালো মানের ইন্ডিয়ানটা ডাটা। প্রায় ভাই 18-19 শতাংশ হবে না ভাই? 18-19 শতাংশেরও বেশি আমরা ডাটা বুনছি, আর যারা হাইব্রিডন ঘাস লাগাচ্ছি। কিছুদিন পরে ইনশাল্লাহ আমাদের শেডের কার্যক্রম শুরু হবে। আপনাদের একটা উপদেশ দেব, সেটা হচ্ছে আপনারা ফার্ম করার আগে ঘাস চাষ করবেন। কি ভাই ফার্ম করার আগে, গরু কেনার আগে ঘাস চাষ করছে। ঘাস চাষ শেষ, শেডের কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ, আপনাদের দেখাবো। হ্যাঁ, ওই অপোজিটে, এই যে ভাই যেখানে দাঁড়া আছে ওর অপোজিটে ওনার হচ্ছে ফার্মের কাজ শুরু হয়েছে। আর ওই যে আর একটা পুকুর, এই পুকুরে ভাই পাঙাশ এবং কই মিশ্র চাষ করবে। পানিগুলা সেচা চলতেছে, মাছ ধরে আমরা ইনশাল্লাহ পুকুর প্রস্তুত করে এরপরে সাইডে দেবো মাছ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যেন নামাজ কালাম পড়ে, ভাই যেন ভালোভাবে থাকতে পারে দুনিয়াতে, এবং পরকালে সবাই সেই দোয়া করবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।